নমস্কার বন্ধুরা, আজকের রিডিংয়ে সকলকে স্বাগত জানাই। যারা পার্সোনাল রিডিং নিতে চান তারা আমাকে আমার হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আজকে 7 ফেব্রুয়ারি, রোজ ডে, গোলাপ দিবস। তো কারা কারা গোলাপ পেলেন আজকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের জন্য এই রোজ ডেতে আমার তরফ থেকে শুভেচ্ছা রইল, গোলাপের মতন প্রস্ফুটিত হোক আপনাদের জীবন। আর এই শুভকামনা রেখেই আজকে রিডিং শুরু করছি। আজকের টপিক, কে আপনাকে আড়ালে ভালোবাসে। হ্যাঁ, যে আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে গোপনে প্রণয় করে, হ্যাঁ, তার সম্পর্কে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর কেন তিনি আড়ালে, হ্যাঁ, কেন তিনি সামনে আসছেন না, এটাই আজকের টপিক। আর আমি পাইল হিসাবে আপনাদের ডেট অফ বার্থ রেখেছি। যদি আমি যেই পাইলে আপনার ডেট অফ বার্থ থাকবে সেভাবে আপনি পাইল চুজ করবেন। পাইল নাম্বার 1-এ রয়েছে 1, 4, 7, 10, 13, 16, 19, 20, 19, 22, 25, 28, 31। আমি আবার রিপিট করছি, 1, 4, 7, 10, 13, 16, 19, 22, 25, 28, 31। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 1 আপনি পছন্দ করবেন। পাইল নাম্বার 2-তে রয়েছে 2, 5, 8, 11, 14, 17, 20, 23, 26, 29। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 2 আপনি পছন্দ করবেন। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30। যদি এগুলো আপনার ডেট অফ বার্থ হয় তাহলে পাইল নাম্বার 3 আপনি পছন্দ করবেন। আপনারা আপনাদের ডেট অফ বার্থ অনুযায়ী পাইল চুজ করে নিন। আমি শুরু করছি পাইল নাম্বার 1-কে দিয়ে। পাইল নাম্বার 1 দেখে নেব আপনাদের রিডিং। আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসে, কে আপনাকে গোপনে প্রণয় করে। দ্য হ্যাংড ম্যান। ইনি না ভীষণ ওভার থিঙ্কিং করেন, আর একই জায়গায় মানে লটকে আছেন, ভীষণ মানে আপনাকে ম্যানিফেস্ট করছেন মনে মনে। অনেক কিছু ভাবছেন, এনার মাথায়, এনার দিমাগে অনেক কিছু চলছে। দুটো 5 এলো। পাইল নাম্বার 1, এই ব্যক্তিটি সম্পর্কে আমি কি বলবো, মানে নানান দ্বন্দ্বে ইনি ফেসে আছেন। হ্যাঁ, আপনাকে নিয়ে ইনি আপনাকে সারাক্ষণ ম্যানিফেস্ট করে চলেছেন। ইনি আপনাকে যেতে দেবেন না, মানে আপনাকে হারাতে পারবেন না। একই জায়গায় উনি স্টিক হয়ে আছেন, ওনার আপনাকেই চাই, কিন্তু কোথাও যেন সেই জায়গা থেকে নিজেকে ওয়ার্থি মনে করছেন না। সাংঘাতিক একটা কনফ্লিক্ট এনার মাইন্ডে চলছে। একটা দ্বন্দ্ব ইনার মাইন্ডে চলছে আপনাকে নিয়ে, অথচ ইনি আপনাকে সর্বক্ষণ ম্যানিফেস্ট করে চলেছেন যে আপনাকে ইনার চাই। হ্যাঁ, এখানে উনি ফিক্সড, কিন্তু কোথাও যেন আপনার তুলনায় ইনি নিজেকে কম যোগ্য মনে করছেন। এনার মাইন্ডে নানান রকম দ্বন্দ্ব চলছে। মেবি চারপাশের পরিবেশ, হ্যাঁ, হয়তো এই ব্যাপারটা সামনে এলে নানান মানুষ নানানভাবে জাজ করবে। এই ভয়ে হয়তো উনি ওভার থিঙ্কিং করছেন, এগোচ্ছেন না। হতে পারে আপনার তুলনায় উনি মানে কোনো কারণে খাটো বা কোনো দিক দিয়ে, হ্যাঁ, বা যেগুলো কোশ্চেন উনি করছেন, হ্যাঁ, সেগুলোতেই উনি ফেঁসে আছেন। আমি দেখবো ইনি কেন আড়ালে আসছেন না। কেন আড়ালে আসছেন না? কিং অফ সোয়ার্ডস, দ্য এমপ্রেস, দ্য স্টার, বটম অফ দ্য ডেক আছে দ্য ফুল।
ইনার যে ওই যে হয় না ক্লিয়ার কমিউনিকেট করা, হ্যাঁ, একটা ক্লিয়ার কমিউনিকেট করতে হবে, ফেস টু ফেস হতে হবে, মানে সেই জায়গা থেকে ইনার হয়তো মানে সেই রিস্ক নেওয়ার ক্ষমতাটা হয়তো ইনার নেই। হ্যাঁ, সেই ব্যালেন্সটা এনার মধ্যে নেই। এরকম ভালোবাসার কি মানে হয়? আড়ালে ভালোবাসবেন, নিজে নিজেই কোশ্চেন করবেন, নিজেই যোগ্যতা বিচার করবেন, হ্যাঁ, নানান রকম দ্বন্দ্ব, নানান রকম কনফ্লিক্ট নিজের মাইন্ডে চলবে, ওভার থিঙ্কিং করবে, আবার উনি আপনাকে ম্যানিফেস্টও করবে, কিন্তু সামনে আসার সাহস নেই। হুম, আর কিছু বিষয় না এনার ক্লিয়ারিটি নেই এই সম্পর্ক নিয়ে। উনি ভাবছেন, ইনি ইনভলভ হয়ে গেছেন, একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে গেছে, কিন্তু কিছু কিছু বিষয় নিয়ে এনার মধ্যে ক্লিয়ারিটি নেই। আদৌ এই সম্পর্কটা গ্রো করবে কি করবে না, ব্যাপারটা হিল হচ্ছে না, ব্যাপারটা ব্যালেন্স হচ্ছে না, সেই জন্য উনি এই রিস্কটা নিতে পারছেন না। এত ভাবনা চিন্তা করে কি প্রেম হয়? এত উনি চিন্তা করছেন। হুম, কিছু পিছু টান আছে ওনার, যেগুলোকে ওনাকে লেট গো করতে হবে, যেটা উনি করতে পারছেন না, সেই জন্য উনি সামনে আসছেন না, অথচ উনি আপনাকে ম্যানিফেস্ট করে চলেছেন। আপনাকে নিয়ে ওনার মাইন্ডে নানান রকম দ্বন্দ্ব চলছে। কে এই ব্যক্তি? পাইল নাম্বার 1, যদি আপনারা রিলেট করতে পারেন আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ওকে, তো এই ছিল আপনাদের রিডিং। যদি রিডিংটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কতটা রেজোনেট করলো। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো এবার আমি যাব পাইল নাম্বার 2তে। পাইল নাম্বার 2 দেখে নেব আপনাদের রিডিং। পাইল নাম্বার 2, গোপনে কে আপনাকে ভালোবাসে, আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসে। পাইল নাম্বার 2, তার সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। দ্য ম্যাজিশিয়ান, ইনি ভীষণ পাওয়ারফুল। পেজ অফ সোর্স, এনার দূরদর্শিতা সাংঘাতিক। ইনি আপনাকে সোশ্যাল মিডিয়াতে হয়তো ফলো করেন, দেখেন, দূর থেকে আপনাকে ফলো করছেন, বাট ইনার ওই একই সমস্যা। দূর থেকে দেখেই যাচ্ছেন, বাট ওই সামনে আসার কোনো সাহস এনার মধ্যেও আমি দেখছি না। ওই সাইকেলটাই চলছে, সাইকেলটা এন্ড হচ্ছে না। এত পাওয়ার, আপনার সামনে এসে সব ফিকে হয়ে যায়। ইনার সোশ্যাল মিডিয়া না, মানে ইন্টারনেট, এই বিভিন্ন হয় না মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, এইসব বিষয়ে অনেক জ্ঞান থাকতে পারেন। এইসব বিষয় না অনেক জ্ঞান থাকতে পারে। আচ্ছা, দেখবো ইনি কেন আপনার সামনে আসছে না। একটা জিনিস আমার মনে হচ্ছে, ইনাকে না হয়তো কেউ কন্ট্রোল করে। কারো উপর ইনি নির্ভরশীল, এই টাইপের কিছু হতে পারে। স্টুডেন্ট হতে পারেন উনি। থ্রি অফ ওয়ান্স,
9 of Cups, the Devil, yes, but on the deck আছে Page of Pentacles. ফাইল নাম্বার 2, যিনি আপনাকে ভালোবাসেন, হ্যাঁ, হতে পারে না ইনি কলেজে পড়েন বা কি এরকম হতে পারে, বা যদি ইনি কলেজে নাও পড়েন, ইনার এনার্জিটা না একটু আমি দেখতে পাচ্ছি একটু পেজ অফ প্যান্টিকালস অ্যান্ড পেজ অফ সোর্স। ইনি এখনও না পরিণত নন, ইনি অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, মানে ইনার কোনো একটা কোডিপেন্ডেন্সি থাকতে পারে, ইনি অন্যের উপর নির্ভরশীল। হ্যাঁ, সেই জন্য ভালো তো আপনাকে বাসেন, কিন্তু সামনে আসতে পারছেন না। ইনি যে কোনো কাজ করার আগে হয়তো অন্যের অনুমতি নিয়ে হয়তো এনাকে করতে হয়। যে আমি এটা করছি, এটা কি আমি করব, এরম টাইপের। ইনি মানসিক বা আর্থিকভাবে ইনি স্বাধীন নন। হ্যাঁ, দুটো হতে পারে বা যে কোনো একটা হতে পারে। হয়তো উনি মানসিক মানে আর্থিকভাবে হয়তো অতটা স্বাধীন নন, বা মানসিকভাবে হয়তো অতটা স্বাধীন নন, কোনো একটা কোডিপেন্ডেন্সি আছে এনার মধ্যে। আর পেজ এনার্জি না ছোট হয়। হ্যাঁ, ইনি এখনও সেই জায়গায় যাননি যে উনি কোনো সম্পর্কের রেসপন্সিবিলিটি নেবেন, তো সেই কারণে উনি সামনে আসছেন না। ওকে, কারো কন্ট্রোলে আছেন উনি, যার জন্য ওনার বর্তমান সিচুয়েশনটা একটু পেইনফুল। এই সাইকেলটা এন্ড না হলে আপনার সামনে আসাটা এনার পক্ষে একটু অসম্ভব। কোনো কিছুর জন্য না ইনি অপেক্ষা করছেন যে ভালোবাসা আছে, বাট আমি আগে নিজেকে একটা জায়গায় নিয়ে যাই। হ্যাঁ, ওই যে বললাম কিছু কোডিপেন্ডেন্সি আছে, সেখান থেকে আমি আগে বেরোই, তারপর আমি আমার মনের কথা তাকে জানাবো। এরকম একটা ব্যাপার হয়তো এনার মধ্যে কাজ করে। ওকে, ফাইল নাম্বার 2। তো আপনারা কার সাথে রিলেট করতে পারলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এবার আমি যাব পাইল নাম্বার 3-তে। পাইল নাম্বার 3 দেখে নেব আপনাদের রিডিং। আপনার আড়ালে কে আপনাকে ভালোবাসে। Nine of Swords, the Lovers, কিং অফ ওয়ান্স। পাইল নাম্বার 3, যিনি আপনাকে ভীষণ ভালোবাসেন, তিনি অ্যাকচুয়ালি আপনাকে নিয়ে ভীষণ প্যাশনেট। হ্যাঁ, কিন্তু উনি এই সম্পর্ক নিয়ে ভীষণভাবে কনফিউজ। আপনার আর ওনার মধ্যে না একটা পাহাড় দেখতে পাচ্ছি আমি। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট হিসাবে দেখেন। ওনার মধ্যে আমি ভীষণ অ্যাংজাইটি, কোথাও যেন এই সম্পর্কটাকে নিয়ে ওনার মধ্যে আবার ধোঁয়াশাও রয়েছে। ভীষণ কনফিউজ উনি। একদিকে ওনার মধ্যে প্যাশন কাজ করছে, একটা আলাদাই আকর্ষণ আছে ওনার আপনার প্রতি। হ্যাঁ, কিন্তু কি করে এই সম্পর্কটা এগোবে, কি করে, মানে এটা নিয়ে ওনার মধ্যে একটা সাংঘাতিক টেনশন। ইনি না আপনাকে নিয়ে ভীষণ চিন্তা করেন এবং এনার রাতের ঘুম উড়ে গেছে আপনার চিন্তায়। হ্যাঁ, মাঝে মাঝেই হয়তো এনার ঘুম ভেঙে যায় আপনার কথা ভেবে। অ্যান্ড ভীষণ কনফিউজ ইনি এই সম্পর্কটাকে নিয়ে। হতে পারে ইনার লাইফে আপনি ছাড়া অন্য কোনো অপশান থাকলে থাকতে পারে, কিন্তু উনি আপনাকেই নিজের কাউন্টার পার্ট মনে করেন। এই পাইলটা যারা চুজ করেছেন, এই পাইলে অনেক টুইন ফ্লেম থাকতে পারেন। টুইন ফ্লেম জার্নি খুব একটা ইজি হয় না। টুইন ফ্লেম জার্নি খুব একটা ইজি হয় না। তো আমি সেই জায়গা থেকে দেখতে পাচ্ছি এই পার্সনটা আপনাকে নিয়ে তো প্যাশনেট। উনি আপনাকে নিজের কাউন্টার পার্ট তো মনে করেন, কিন্তু ভীষণ কনফিউজ। উনি হয়তো রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার কাছে আসার।
ওনার মধ্যে একটা টেনশন কাজ করছে। তো দেখবো কেন উনি আপনার সামনে আসছে না। Knight of Wands, Four of Wands, আপ ডাউন করছে উনি, এক পা এগোচ্ছেন, দু পা পিছাচ্ছেন, Ace of Cups। আচ্ছা, এখানে না কোনো ব্লক করে রাখার, মানে সোশ্যাল মিডিয়াতে হয়তো আপনি বা উনি কেউ কাউকে না ব্লক করে রেখেছেন। অ্যান্ড এই যে ইমোশন, এই যে কাপস, এটা উনি কি করে দেবেন এটা উনি বুঝতে পারছেন না। ওনার যেন রাস্তা বন্ধ হয়ে গেছে। এখানেও মানে বিয়ে তো উনি করতে চান, এটা না আপ ডাউন করছে। ওনার হয়তো মনে হয় যে আমার ইমোশনের দাম কি আমি পাবো। ওনার মধ্যে হয়তো ভয় কাজ করে যে উনি যদি ওনার মনের কথা আপনাকে জানান, আপনি কি সেটা অ্যাকসেপ্ট করবেন? যদি ফিরিয়ে দেন, এই কোশ্চেনগুলো না এনার মধ্যে কাজ করে, যার জন্য আমি দেখতে পাচ্ছি পুরো মানে উনি কিছু দেখতে পাচ্ছেন না। হ্যাঁ, উনি রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনার কাছে পৌঁছানোর। এটা আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। এই পার্সন আপনাকে ভালোবাসে, কিন্তু ওনার ভালোবাসার কাপটা উনি কিভাবে দেবেন, এখানে না মেইন প্রবলেম হচ্ছে রাস্তা খুঁজে পাওয়া। কিভাবে বলবো, এখানে মেন ভয়, কারণ যে যদি অ্যাকসেপ্ট না করে আর পৌঁছানোর যে মাধ্যম সেটা উনি খুঁজে পাচ্ছেন না, যার জন্য সম্পর্কটা আপ ডাউন করছে। মানে উনি কখনো ভাবছেন এগোবেন, কখনো ভাবছেন পেছোবেন। ব্যাপারটা এই ছাদনাতলা অবধি পৌঁছচ্ছে না। আর এই সম্পর্কের মানে উনার এটা একতরফা, উনার কোথাও যেন মনে হয় এর ভিতটা একটু নড়বড়ে, সেই জন্য উনি সাহস করে এগোনোর মানে সাহস পাচ্ছেন না। যদি সোশ্যাল মিডিয়ায় থাকেন তাহলে এখানে না ব্লক করে রেখেছেন হয়তো, বা আগে কখনো হয়তো ব্লক করে দিয়েছেন। সেই জায়গা থেকে ওনার এগোনোটা খুব একটা নিরাপদ মনে হচ্ছে না যে আমি আবার এগোবো। এরকমই আমি দেখতে পাচ্ছি পাইল নাম্বার 3। যদি আপনারা কারোর সাথে রেজোনেট করতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক করে দেবেন। যদি ফার্স্ট টাইম আপনি আমার চ্যানেলে এসে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকের রিডিংটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট রিডিংয়ে। টাটা।